অ্যাস্থেটিক অ্যান্ড মডার্নিটি দুটোর মিশেল কিন্তু আজকের এই প্রজেক্ট। আর লোকেশান সেটা তো অসাধারণ, মানে ভাষারও বাইরে। একদম প্রপার লোকেশানেই কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি, নিউ টাউনের প্রপার লোকেশান। পাশেই বিল্ডিংগুলো দেখেই বুঝতে পারছেন কি বিল্ডিং এটা, দেখে আপনারা বলুন তো, আপনারা কমেন্ট করুন। আর সামনেই রয়েছে মেট্রো স্টেশন, দেখেই বুঝতে পারছেন ব্লু কালারের শেড মেট্রো স্টেশন। ঠিক এরকমই একটা দারুণ লোকেশানে আজকে একটা দারুণ প্রজেক্ট কিন্তু আপনাদের দেখাচ্ছি। যারা লেভিশ লাইফস্টাইল চাইছেন, যারা প্রিমিয়াম কোয়ালিটির প্রপার্টি চাইছেন, তাদের জন্যই কিন্তু আজকের এই প্রপার্টি অ্যাপ্রোপ্রিয়েট হতে চলেছে। লেভিস লাইফস্টাইল আর প্রিমিয়াম কোয়ালিটি কাকে বলে সেটাই আপনারা দেখুন। আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এলিভেটেড, প্রিমিয়াম কোয়ালিটি এবং একটা নতুন টাইপের থিম প্রজেক্ট আপনাদেরকে দেখাচ্ছি। এই ধরনের লেভিস লাইফস্টাইল যদি চান, এই ধরনের প্রজেক্ট কিন্তু আপনাকে চুজ করতে হবে। তো আমি এখন রয়েছি ফ্ল্যাটের মধ্যে, আর এই জায়গা থেকে আমি চলে যাব এন্ট্রি গেট যেটা আছে সেই এন্ট্রি গেটের সামনে। চলে আসুন এন্ট্রি গেটের সামনে। এন্ট্রি থেকে শুরু করব, আবার আপনাদেরকে বোঝাতে তাহলে সুবিধা হবে। তো চলুন শুরু থেকে শুরু করি, মানে এন্ট্রি গেট থেকে শুরু করি। আমি যখন এন্ট্রি করছি, নর্থ ইস্টে এন্ট্রি করছি। আপনি যে লেভিস লাইফস্টাইল চাচ্ছেন একটা প্রজেক্টের মধ্যে, একটা ফ্ল্যাটের মধ্যেও, সেটা কিভাবে হতে পারে তার প্রাথমিক ধারণাটা কিন্তু তৈরি হয় এই যে এন্ট্রি গেট যে দরজা সেটা থেকে। দরজার হাইট, যথেষ্টই হাইট কিন্তু দরজার আপনি পেয়ে যাচ্ছেন। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি এখানে পেয়ে যাচ্ছেন স্মার্ট ডোর বেল। আর এই হচ্ছে ডোরটা, দেখুন এই হচ্ছে ডোর। জাস্ট এটাকে আমি বন্ধ করলাম, করে আমি এন্ট্রি করব। আর বাইরে থেকে যখন আপনাকে কেউ নক করবে, আপনি অবশ্যই এই স্মার্ট ডোর বেল যে ভিডিও রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। তো এবার আমি প্রবেশ করলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। আমার ডান দিকে পুরো আপনার রয়েছে এই এরিয়াটা হচ্ছে সিটিং এরিয়া, লিভিং এরিয়া, আর এদিকে রয়েছে আপনার ডাইনিং এরিয়া। আর এই যে ফ্ল্যাটটি দেখাচ্ছি সেটা হচ্ছে 4 BHK ফ্ল্যাট, অ্যারাউন্ড 3000 স্কোয়ার ফিটের 4 BHK। অ্যাকচুয়াল যে সাইজ রয়েছে এটা 2987 স্কোয়ার ফিট। এরকম সাইজের একটা দারুণ ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা হয়তো ভাবছেন যে এই অ্যারেঞ্জমেন্টগুলো কেন রয়েছে। অ্যাকচুয়াল এই ফ্ল্যাটটিও কিন্তু আপনি পারচেস করতেই পারেন। এখানে অ্যাকচুয়াল ফ্ল্যাট রয়েছে, সাথে এই অ্যামিনিটিসগুলো রয়েছে এই কারণেই যাতে মেজারমেন্ট করতে, ফ্লোর প্ল্যানটা বুঝতে আপনার সুবিধা হবে। মানে এই অ্যামিনিটিসগুলো থাকা সত্ত্বেও কতটা স্পেস আপনি পাচ্ছেন সেটা বোঝাতেই কিন্তু এই ধরনের একটা মডেল ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু এই ফ্ল্যাটটিও কিন্তু অ্যাভেলেবিলিটি আপনি পেয়ে যাবেন। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ডাইনিং এরিয়া, এবং ডাইনিং এরিয়ার সামনে কিচেন। একটা ফ্ল্যাটের মেজর যে এরিয়া বা মেন যে পোর্শন সেটা হচ্ছে কিচেন এরিয়া। তো কিচেন এরিয়াটা একবার দেখে নিই চলুন। এখানে ইউ শেপের কিচেন এরিয়া আপনি পেয়ে যাচ্ছেন, স্পেসিয়াস কিচেন কিন্তু পেয়ে যাচ্ছেন। পুরো মডুলার করা আছে, এরকম মডুলার কিন্তু আপনি করে নিতে পারেন। আগেই বলেছি যে অ্যাকচুয়াল ফ্ল্যাট কিন্তু এটা নয়, এটা আপনাকে দেখানো হচ্ছে যে এই অ্যামিনিটিসগুলো ইউজ করলে তারপরেও কেমন জায়গা পাবেন বা কী ধরনের ফিল পাবেন সেটা কিন্তু আপনার দেখানোর জন্য এটা করা আছে। দেখুন এখানে আপনার এই জায়গাটা আপনি পেয়ে যাচ্ছেন চিমনির এরিয়া। এখানে পুরো সেটআপটা একবার আপনারা দেখে নিতে পারেন।
নিচে প্রচুর স্পেস পেয়ে যাচ্ছেন, এখানে সিঙ্ক রয়েছে এবং এর সঙ্গে রয়েছে ইউটিলিটি ব্যালকনি। এই হচ্ছে ইউটিলিটি ব্যালকনি। আর এখানে আপনার ইউটিলিটি ব্যালকনিতে রয়েছে ওয়াশিং মেশিনের প্রভিশন। ইউটিলিটি ব্যালকনি নর্মাল ব্যালকনির মতোই কিন্তু একটা বড় সাইজেরই ব্যালকনি, কিন্তু ইউটিলিটি ব্যালকনিটা আপনি পেয়ে যাচ্ছেন। আর এবার যেটা করব সেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে আপনার যে ব্যালকনিটা রয়েছে সেটাও একবার দেখিয়ে দেব। একটা বিগ সাইজের ব্যালকনি, স্পেসিয়াস ব্যালকনি কিন্তু পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা ওয়ালের যে টাইপের কালার কম্বিনেশন এবং যে টেক্সচার এখানে রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর। এই জন্যেই বলে প্রিমিয়াম কোয়ালিটি, এই জন্যেই বলে লেভিস লাইফস্টাইল কীরকম হওয়া উচিত। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোণে কিন্তু তার আমরা দেখে সেই জায়গাটা কিন্তু আমরা দেখলেই কিন্তু বুঝতে পারছি যে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা দারুণ প্রপার্টি কিন্তু আজকে আপনারা দেখছেন। আর ঠিক যেখানে আপনার রয়েছে ডাইনিং টেবিল, তার ওপরে দেখতে পাচ্ছেন একটা স্যান্ডেলিয়ার রয়েছে। এটা কিন্তু অন্য মাত্রা, অন্য একটা ফিল কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। কালার কম্বিনেশান, লাইট, সমস্ত কিছুই দারুণ অ্যাস্থেটিক, একটা কি বলবো, একটা নান্দনিক ফিল কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এখান থেকে দেখুন, এটা হচ্ছে টিভি ইউনিট, একটা বিগ সাইজের টিভি ইউনিট পেয়ে যাচ্ছেন। আর এখানেই সোফা সেট রয়েছে। এখানে আপনি ফ্যামিলি মেম্বার অথবা আপনার কলিগের সঙ্গে এখানে চেস রয়েছে, আপনি বসে এখানে কিন্তু টাইম স্পেন্ড করতেই পারেন। আমি জাস্ট একটা দান এখানে চেলে দিলাম, তো আপনিও আসুন, নেক্সট দান আপনি চালবেন, মানে আপনি প্রপার্টি ভিজিট করতে চলে আসুন। আর দেরি করবেন না, উপরে দেওয়া যে নাম্বার আছে অবশ্যই সেই নাম্বারটিকে আপনি কল করুন, আমাদের সাথে কথা বলুন। এছাড়াও আমাদের আরও অপশান আছে, আস্তে আস্তে সেগুলো আপনাদেরকে বলবো কিভাবে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। তো প্রথমেই আমরা যখন শুরু করেছিলাম আমরা বলেছিলাম একটা দারুণ লোকেশানে, নিউ টাউনের মধ্যে, যারা দারুণ লোকেশানে একদম প্রিমিয়াম পশ এরিয়াতে যারা চাইছেন প্রপার্টি, তাদের জন্যই কিন্তু নিউ ডোর প্রপার্টিস আজকে একটা দারুণ প্রপার্টি আপনাদের সামনে নিয়ে এসছে। আমরা কিন্তু নিউ টাউনে প্রপার এরিয়াতে এবং পশ লোকেশানেই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট দেখিয়ে থাকি। এর আগেও দেখেছেন, আজকেও দেখছেন। তো চলে আসুন, এবার আমরা দেখাবো আপনাদেরকে কমন ওয়াশরুম। কমন ওয়াশরুম, এই হচ্ছে কমন ওয়াশরুম। এখানে আপনি পেয়ে যাচ্ছেন বেসিন, আর এইদিকে গ্লাস কিউবিকেল রয়েছে। এই হচ্ছে গ্লাস কিউবিকেল, এখানে শাওয়ার, আর এখানে রয়েছে কোমোড। আর একটা জিনিস কমন ওয়াশরুমের, সেটা হচ্ছে এক্সট্রা ফেসিলিটিস, যেটা বলতেই পারেন আপনি, সেটা হচ্ছে আমি কমন ওয়াশরুমের ডোর দিয়ে আমি কিন্তু এন্ট্রি করলাম। এবার দেখুন, এটাকে অ্যাটাচ টয়লেট হিসেবেও কিন্তু আপনি ইউজ করতে পারেন। আমি চলে এলাম রুমের মধ্যে, তো এটাকেই আমরা বলতে পারি মাস্টার বেডরুম হিসেবেও কিন্তু আমরা বলতেই পারি, যেহেতু এর সঙ্গে টয়লেটের এন্ট্রি এখান থেকে কিন্তু রয়েছে। তো এই হচ্ছে, আমি মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর মাস্টার বেডরুমে প্রবেশ করে যেটা পাচ্ছি, এখানে রয়েছে বেড, আর এইদিকে একটা বিগ সাইজের উইন্ডো কিন্তু আপনি এইদিকে পেয়ে যাচ্ছেন। দেখুন, যথেষ্টই কিন্তু বড় সাইজের একটা, হাইটটা দেখলেই বুঝতে পারছেন এই হচ্ছে হাইট, বড় সাইজের একটা উইন্ডো আপনি পেয়ে যাচ্ছেন। আর ঠিক বেডের অপোজিট সাইডেই রয়েছে একটা টিভি ইউনিট। এখানে রয়েছে একটা টিভি ইউনিট, এবং এই যে টিভি ইউনিটের ওয়াল এবং এই যে বেডের ওয়াল, এই জায়গাটাও কিন্তু স্পেসিয়াস, যথেষ্টই কিন্তু স্পেস আপনি এই পোর্শনটাতেই পেয়ে যাচ্ছেন। এবং বেডের যদি আমি এই দিকটাতে চলে আসি, অর্থাৎ আমি বেডের যদি রাইট সাইডে চলে আসি, তাহলে দেখুন এখানে রয়েছে কাভার্ড একটা রয়েছে, এখানে দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে বেড। আবারও বলছি, এই ফ্ল্যাটটি কিন্তু অ্যাকচুয়াল ফ্ল্যাট, এই ফ্ল্যাটই আপনারা পাবেন। কিন্তু আমি যে অ্যামিনিটিসগুলো দেখাচ্ছি, যেমন এখানে কাভার্ড রয়েছে, এখানে আপনার বেড রয়েছে, এইগুলো কিন্তু থাকছে না। এইগুলো মডেল হিসেবে আপনাদেরকে দেখানো হচ্ছে, কারণ মেজারমেন্ট করতে ফ্লোর প্ল্যানে আপনার অ্যামিনিটিস রাখলে কতটা স্পেস আপনি একটা রুমের মধ্যে পাবেন সেটা বুঝতে কিন্তু আপনার সুবিধা হবে। এই হচ্ছে কাভার্ড এরিয়া, এবং কাভার্ড এরিয়ার স্পেসটা কিন্তু যথেষ্টই পেয়ে যাবেন আপনি
যদি মনে করেন এই কাভার্ড এরিয়াটাকে কিন্তু আরেকটু আপনি ডেপথে করে নিতে পারেন, আরেকটু চওড়া করে নিতে পারেন, এতটা করতে পারেন। এখানে মোটামুটি আপনার বলা যায় 2 ফিট রয়েছে, সেটাকে আপনি 2.5 ফিট করতে পারেন, 3 ফিট করতে পারেন, কারণ এখানে প্রচুর স্পেস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো সে অনুযায়ী আপনার হিসাব অনুযায়ী আপনি কিন্তু করে নিতেই পারেন। তো এবার আমি চলে যাব অপর সাইডে যে বেড আছে সেই বেডরুমে প্রবেশ করব। তো প্রথমে আমি আপনাদের কি দেখালাম, প্রথমে আপনাদেরকে কিচেন দেখিয়েছি, লিভিং কাম ডাইনিং দেখিয়েছি, ফার্স্ট বেডরুম দেখিয়েছি। পরপর করে আপনাদেরকে আরও 3টে বেডরুম অর্থাৎ 4 বেডরুম কিন্তু দেখাবো। ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিলাম, সেটা হচ্ছে মাস্টার বেডরুম হিসেবেও কিন্তু আমরা ট্রিট করতে পারি। তো এইবার আমি সেকেন্ড বেডরুমে যখন চলে যাব, এই যে ওয়ালটা আপনি পেয়ে যাচ্ছেন, এখানে একটা ভালো ওয়াল, মানে অনেকটা স্পেসিয়াস একটা ওয়াল পেয়ে যাচ্ছেন। এই ওয়ালটাকে আপনি কিভাবে সাজাতে পারেন তারও কিন্তু একটা ডেমো এখানে আপনি পেয়ে যাচ্ছেন। এখানে একটা দেখুন সুন্দর একটা ওয়াল পেন্টিং, এখানে সুন্দর একটা ওয়াল পেন্টিং করা আছে, ডেজার্টের একটা ক্রিয়েশন এখানে রয়েছে। এটাকে এই ওয়ালটা দেখুন আরও স্পেস কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এই ওয়ালটাকে কিন্তু আপনার মতো করে সাজাতে পারেন, এবং এখানে যে স্পেস আছে এখানেও আপনি যদি স্পেসটাকে সেইভাবে আপনার ইন্টেরিয়ারকে দিয়ে আপনি করাতে পারেন। এখানেও কিন্তু কাভার্ড এরিয়া করে এই জায়গাটাতেও আপনি কিছু রাখতেও পারেন। আবার এটাকে যদি আপনি ওপেনও রাখেন, এই এলিভেটেড যে স্পেসটা এটাকে কিন্তু দেখতে সুন্দর লাগবে এই জায়গাটা যদি আপনি ওপেন রেখে দেন। তো চলুন এবার চলে যাব আমি সেকেন্ড বেডরুমে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। প্রত্যেকটা বেডরুমের আমি যখন এন্ট্রি করলাম, দরজার যে হাইট আছে নর্মাল হাইট থেকে কিন্তু অনেকটাই বেশি, এবং এই যে বেডরুমগুলোর হাইটও আপনার যে ডোর আছে সেই ডোর হাইটগুলোও কিন্তু যথেষ্টই। এইবার চলে এলাম আমি সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। আপনি এই দিকটাতে পেয়ে যাচ্ছেন একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, এখানে রয়েছে বেড, এবং ঠিক বেডের অপোজিটেই রয়েছে আপনার টিভি ইউনিট, আর এখানে রয়েছে কাভার্ড এরিয়া, বা আপনি এই স্পেসে আলমিরাও কিন্তু আপনার মতো করে রাখতেই পারেন। তো এই হচ্ছে সেকেন্ড বেডরুম। প্রত্যেকটা বেডের কি সাইজ আছে সমস্ত কিছু কিন্তু আমি ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো, এবং ফ্লোর প্ল্যান মেনশন করা থাকবে, সমস্ত কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা এবার চলে যাই থার্ড বেডরুম। এই হচ্ছে থার্ড বেডরুম, এবং এই থার্ড বেডরুম হচ্ছে অ্যাকচুয়াল মাস্টার বেডরুম। কারণ আগে যে ওয়াশরুমটি দেখিয়েছিলাম সেটা কিন্তু আপনার লিভিং এবং বেডরুম থেকে অ্যাক্সেসেবল ছিল, এটা কিন্তু অ্যাকচুয়াল মাস্টার বেডরুম। আমি চলে এসেছি মাস্টার বেডরুমে। এই হচ্ছে মাস্টার বেডরুম, এবং এই দিকে আপনি উইন্ডো পেয়ে যাচ্ছেন, যথেষ্টই বিগ সাইজের উইন্ডো। এখানে কাভার্ড এরিয়া এই স্পেসটাতে আপনি করতে পারেন, যেরকমভাবে করা আছে আপনি ঠিক এরকমভাবেই কিন্তু অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। এখানে টিভি ইউনিট, আর এদিকে রয়েছে একটা কাভার্ড। এই হচ্ছে কাভার্ড এরিয়া, এখানে রয়েছে উইন্ডো। অর্থাৎ আপনি এই মাস্টার বেডরুমে কিন্তু ভেন্টিলেশন প্রপার পাচ্ছেন, কারণ দুদিকে দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং বেডের পাশে আপনি বিগ স্পেস সেটা কিন্তু পাচ্ছেন, মানে এই খাটটা আপনি যদি ডবলও হয়ে যায় তাও কিন্তু স্পেস এখানে পেয়ে যাবেন, এতটাই জায়গা কিন্তু পাচ্ছেন আপনি এই বেডরুমের মধ্যে। আর এই বেডরুমের সঙ্গে কি আছে, এই হচ্ছে ওয়াকিং ক্লোজেট, এখানে ওয়াকিং ক্লোজেট রয়েছে, এদিকে আপনার কাভার্ড এরিয়া এখানে রয়েছে, এখানে মিরর রয়েছে, আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এখানে আপনি পেয়ে যাচ্ছেন বেসিন, এখানে পেয়ে যাচ্ছেন কোমোড, আর এটাই হচ্ছে আপনার গ্লাস কিউবিকেল। তো আপনারা দেখে নিলেন থার্ড বেডরুম। এবার চলে যাব আমি ফোর্থ বেডরুমে। চলে আসুন ফোর্থ বেডরুম। এই হচ্ছে ফোর্থ বেডরুম। ফোর্থ বেডরুমে রয়েছি, আমার বাদিকে রয়েছে কাভার্ড এরিয়া, এখানে রয়েছে বেড, এবং বেড আর কাভার্ড এরিয়ার মধ্যে যে স্পেসটা রয়েছে সেটাও আপনারা মোটামুটি হয়তো বুঝতেই পারছেন। আমি দুদিকে দুটো হাত প্রসারিত করছি। এই হচ্ছে বেড, আর এই হচ্ছে কাভার্ড এরিয়া। এতটা স্পেস পেয়ে যাচ্ছেন। কাভার্ড এরিয়াটাও কিন্তু রয়েছে প্রায়, এটা 2 ফিটের কাভার্ড এরিয়া রয়েছে। তো পুরো কাভার্ড এরিয়াটাকে যদি বাদ দিয়ে দিন, এরকম একটা বেড এখানে বসালেও আপনি কিন্তু স্পেস পেয়ে যাচ্ছেন। মানে এইগুলো কেন বলছি, স্পেসটাকে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ফ্লোর প্ল্যানে তো অবশ্যই সাইজ আমরা মেনশন করবই, সেটা অবশ্যই দেখবেন। আর
আমি আপনাদেরকে সেটা একবার বোঝানোর চেষ্টা করছি কতটা স্পেস পাচ্ছেন। আর ঠিক সামনে পেয়ে যাচ্ছেন টিভি ইউনিট, অ্যাজ ইট ইজ প্রত্যেকটা রুমের মধ্যে যেমন রয়েছে টিভি ইউনিট কিন্তু একটা থাকছে। এই দিকে রয়েছে একটা উইন্ডো এবং অপর সাইডে রয়েছে আর একটি উইন্ডো, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন কিন্তু এই রুমটাতেও পেয়ে যাচ্ছেন এবং বিগ সাইজের কিন্তু রুমের সাইজ অবশ্যই আপনারা একবার ফলো করে নেবেন। এবার আমি চলে এলাম টয়লেটের মধ্যে। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, বিগ সাইজের অ্যাটাচ টয়লেট আপনারা পাচ্ছেন এবং এই টয়লেটের মধ্যে যে টাইলস এবং টাইলসের যে কালার এটা রয়েছে খুব সুন্দর সোবার কালার কিন্তু টাইলস আপনি পেয়ে যাচ্ছেন। আর এখানে রয়েছে বেসিন, আর ঠিক এদিকে রয়েছে গ্লাস কিউবিকেল। আর এই গ্লাস কিউবিকেলের মধ্যে এই দিকের ওয়াল টেক্সচারটা একবার দেখে নিন, খুব সুন্দর ওয়ালের ওপরে টেক্সচারটা করা রয়েছে, অসাধারণ কিন্তু লাগছে দেখতে। তো চলুন এবার আমরা রুমের অপর পোর্শন, এই হচ্ছে ওয়াকিং ক্লোজেট পেয়ে যাচ্ছেন। দেখুন এখানেও অনেকটা স্পেস কিন্তু আপনি পাচ্ছেন। একটু ওপেন হচ্ছে, হ্যাঁ ওপেন হয়ে যাচ্ছে। দেখুন এখানে প্রায় আপনি 2 ফিট ডেপথ এই জায়গায় পেয়ে যাচ্ছেন এই ওয়ার্ড্রপটা। এটা কিন্তু আপনি আপনার মতো করে সুন্দর করে ইন্টেরিয়ার করে আপনি আপনার মতো করেই কিন্তু সাজিয়ে নিতে পারেন। আমরা একটা আপনাকে ধারণা দিচ্ছি, আর অ্যাকচুয়াল এই ফ্ল্যাটটি কিন্তু আপনারা পেতে পারেন। এই ফ্ল্যাট কিন্তু অ্যাভেলেবেল আছে, অ্যাপ্রক্স 3000 স্কোয়ার ফিটের এরকম ফ্ল্যাট কিন্তু আপনি পেয়ে যাবেন। আর এই হচ্ছে নেক্সট যে ব্যালকনি রয়েছে সেই ব্যালকনিটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে ব্যালকনি স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। আর ওয়ালের দেখুন একদম মানে কি বলবো, এটাকে ন্যাচারাল যে সিমেন্টিং করে একদম ন্যাচারাল ওয়েতে এটা রাখা আছে। অসাধারণ একটা হাতের কাজ এখানে পেয়ে যাচ্ছেন, প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর হাতের কাজ এখানে করা রয়েছে। আর এখানে পুরো স্পট লাইট এগুলো দেখা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন পরপর করে রয়েছে ফায়ার স্প্রিংকলারগুলো রয়েছে, আর ওপরে আপনার স্পট লাইট, ফায়ার স্প্রিংকলার সেগুলো রয়েছে। এখানে আপনার পুরো এসি, সেন্ট্রাল এসি সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফিটিংস রয়েছে হ্যাভেলসের। এই হচ্ছে হ্যাভেলসের ইলেকট্রিক্যাল ফিটিংস, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো চলে এলাম আবার লিভিং এরিয়াতে। এখানেই বসেই আপনাদেরকে প্রজেক্ট ডিটেলস একটু দেওয়ার চেষ্টা করব। আর লিভিং এরিয়াটাও খুব সুন্দর করে সাজানো রয়েছে, সেটা আগেই বলেছি। এই ওয়ালগুলোতে আপনি সুন্দর করে ওয়াল আর্ট যেগুলো রয়েছে এখানে আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন। এখানে দেখুন সুন্দর কিছু স্কাল্পচার এখানে রয়েছে। এইরকম মানে একটা ছোট ছোট করে ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এই ধারণা থেকে আপনারা আপনাদের যে প্রপার্টি, যে ফ্ল্যাট হবে সেটাকে আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন। আর এই যে প্রপার্টি দেখাচ্ছি, এই প্রপার্টির মেন ইউএসপি হচ্ছে লোকেশান। অবশ্যই লোকেশান ফার্স্ট, লোকেশান সেকেন্ড, লোকেশান থার্ড, লোকেশান ফোর্থ, লোকেশান ফিফথ, সবই কিন্তু লোকেশান। কারণ একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রজেক্টে অ্যামিনিটিস নিয়ে কিছু বলার থাকে না, ওয়ার্ল্ড ক্লাস অ্যামিনিটিস কিন্তু এখানে পাবেন। সমস্ত রকম অ্যামিনিটিস কিন্তু এখানে থাকছে, একদম প্রিমিয়াম কোয়ালিটির ওয়ার্ল্ড ক্লাস অ্যামিনিটিস আপনারা পাচ্ছেন। শুধুমাত্র বারবার করে যেটা বলার সেটা হচ্ছে এই লোকেশানে কিন্তু আপনি এই মুহূর্তে আর কোনো প্রজেক্ট পাবেন না যে এত ভালো একটা লোকেশান। একদম মেন রোড, বিশ্ব বাংলা সরণির ওপরেই কিন্তু প্রজেক্টটি রয়েছে। আর এই প্রজেক্টে আপনার 7টা টাওয়ার আছে, G+24, G+29 এবং G+15। দুটো টাওয়ার পাবেন G+15, দুটো টাওয়ার G+19 এবং দুটো টাওয়ার G+24। ম্যাক্সিমাম কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। 7টা টাওয়ারের মধ্যে 6টা টাওয়ার কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে, একটা টাওয়ার লঞ্চ খুব শীঘ্রই হবে, অর্থাৎ 6 নাম্বার টাওয়ার লঞ্চ হবে। বাকি সব টাওয়ার লঞ্চ কিন্তু হয়ে গেছে। 3 BHKর অ্যাভেবিলিটি খুব বেশি নেই, আমরা আজকে আপনাদেরকে 4 BHK দেখাচ্ছি এবং যার সাইজ কিন্তু অ্যারাউন্ড 3000 স্কোয়ার ফিট। এক্স্যাক্টলি যেটা সাইজ হচ্ছে 2987 এই ফ্ল্যাটটি দেখালাম। এই ফ্ল্যাটটিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু অ্যামিনিটিস সহ নয়, উইদাউট অ্যামিনিটিস কিন্তু এই ধরনের ফ্ল্যাট আপনি পেয়ে যাবেন। আর লোকেশানটা আরেকবার বলি, বিশ্ব বাংলা গেট একদম এখান থেকে ওয়াকিং পাশেই আপনার রয়েছে নভোটেল, ঠিক তার পাশেই প্রাইড হোটেল এবং
আপনার স্বপ্নভোর মেট্রো স্টেশন, একদম প্রপার লোকেশান, নিউ টাউনের যেটা পশ এরিয়া, একদম প্রপার লোকেশান যেটা আছে সেই লোকেশানেই কিন্তু এই হাই রাইজ বিল্ডিংটি রয়েছে। ফ্ল্যাটগুলি স্টার্টিং যেটা আছে 4 BHK স্টার্টিং, আপনাদেরকে স্টার্টিং বলছি, স্টার্টিং আছে 3.5 CR অ্যাবভ থেকে কিন্তু স্টার্টিং পেয়ে যাচ্ছেন। হাইট এসকেলেশন চার্জ 50 রুপিস রয়েছে। বেস রেট যেটা রয়েছে 11,250, 11,250 বেস রেট রয়েছে। তো মোটামুটি ইনফরমেশান আপনাদের দিলাম। আরও কিছু যদি জানার থাকে অবশ্যই ডেসক্রিপশান বক্সটা একবার আপনারা ফলো করে নেবেন। তারপরে তো আমরা রয়েছি, আমাদেরকে ওপরে দেওয়া যে নাম্বার রয়েছে 7003754499, এই নাম্বারে ফোন করুন। অবশ্যই ডেসক্রিপশান বক্সে গুগল ফর্ম আছে, সেটাও কিন্তু আপনারা ফিল আপ করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।